मिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारणं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। परम प्रेममय शिशिल गुरुमणि, परम करुणामय शिशिल गुरु ठाकुर, परम स्नेहमय शिशि गुरुदेव तथा रूपानुग गुरुवर्ग सकलेर आकुल चरण कमले अनंत कोटि दंडवत प्रणाम निवेदन कরি। समस्त বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দের চরণে প্রণত হয়ে তাদের চরণে কৃত জ্ঞাত অজ্ঞাত সর্ব অপরাধের জন্য সকাকু ক্ষমা ভিক্ষা করি। সমস্ত শ্রোতৃবৃন্দকে আভূমিনত দণ্ডবত প্রণাম জানাই। তো আগামীকাল থেকে আমাদের শ্রী পুরুষোত্তম ব্রত শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন। তো ভগবত ইচ্ছায় বৈষ্ণবগণের কৃপায় দুর্লভ জিনিস পেয়েছি, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। হচ্ছে যে গৌড়ীয় ষষ্ঠ খণ্ড 47 সংখ্যা 30 আষাঢ় 1335 14 জুলাই 1928 সালে নাম শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য 1928 সালের 14 জুলাই প্রকাশিত। লেখক ওম বিষ্ণুপাদ ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। সেটি কৃপা করে আমরা পেয়ে গেছি, আমাদের গুরুবর্গ দিয়েছেন। মানে গুরুবর্গ কৃপা করে, আমি মূর্খের মতো কথা বলছি, গুরুবর্গ কৃপা করে আমাদের সেটি দিয়েছেন এবং তাদের কৃপায় আমরা সেটি পেয়েছি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পাঠ করা শুরু করছি, আজ্ঞা দিন আমাকে। শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য, লেখক ওম বিষ্ণুপাদ ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। স্মার্ত পরমার্থ ভেদে বৈদিক আর্য শাস্ত্র দুই ভাগে বিভক্ত। স্মার্ত আর পরমার্থ ভেদে বৈদিক আর্য শাস্ত্র দুই ভাগে বিভক্ত। যাহারা স্মার্ত বিভাগের অধিকারী তাহারা স্বভাবত পরমার্থ শাস্ত্রে রুচি প্রাপ্ত হন। যাহারা স্মার্ত বিভাগের অধিকারী তাহারা স্বভাবত পরমার্থ শাস্ত্রে রুচি প্রাপ্ত হন। নিজ নিজ রুচি অনুসারেই মানবের বিচার, সিদ্ধান্ত, ক্রিয়া ও জীবনের উদ্দেশ্য গঠিত হয়। স্মার্ত নিজ নিজ স্মার্তগণ নিজ নিজ রুচি সম্মত শাস্ত্রে অধিকতর বিশ্বাস করেন। স্মার্তগণ নিজ নিজ রুচি সম্মত শাস্ত্রে অধিকতর বিশ্বাস করেন। পারমার্থিক শাস্ত্রে তাহাদের সেরূপ অধিকার না থাকায় সেরূপ অবস্থাও প্রকাশ করেন না। এরূপ বিভাগের কর্তা বিধাতা। সুতরাং ইহাতে জগৎ পাতার একটি গূঢ় উদ্দেশ্য আছে, সন্দেহ নাই। আমরা যতদূর জানিতে পারিয়াছি সে উদ্দেশ্য এই যে স্বীয় স্বীয় অধিকারে স্থির থাকিতে পারিলেই জীবের ক্রমোন্নতি হয়, অধিকার চ্যুত হইলেই পতন হয়।
মানবগণ স্বীয় স্বীয় কর্মানুসারে কর্মাধিকার ও ভক্তি অধিকার বলে দ্বিবিধ অধিকার লাভ করিয়া থাকে। যে পর্যন্ত মানবের কর্মাধিকার থাকে সে পর্যন্ত তাহার স্মার্ত পথই শ্রেয়। কর্মাধিকার অতিক্রম পূর্বক যখন তিনি ভক্তি অধিকারে প্রবেশ করেন তখন তাহার পারমার্থিক পথে স্বভাবত রুচি জন্মে। এতন নিবন্ধন বিধাতা স্মার্ত পরমার্থ ভেদে দ্বিবিধ শাস্ত্র করিয়াছে। স্মার্ত শাস্ত্র মানবগণকে সর্বদা কর্মাধিকারে নিষ্ঠা লাভ করাইবার চেষ্টায় অনেক প্রকার বিধি বিধান করিয়াছে। এমনকি সেই সকল বিধি বিধানে বিশেষ নিষ্ঠা দিবার জন্য পরমার্থ শাস্ত্রের প্রতি অনেক স্থলে ঔদাসীন্য প্রকাশ করিয়াছে। বস্তুত শাস্ত্র এক হইলেও লোকের নিকট ইহার দুই প্রকার ভাব। অধিকার নিষ্ঠা ব্যতীত জীবের মঙ্গল হয় না, তাই শাস্ত্র স্মার্ত পরমার্থ ভেদে দ্বিবিধ বলিয়া প্রতীত। স্মার্ত শাস্ত্র বৎসরকে দ্বাদশ ভাগে বিভক্ত করিয়া দ্বাদশ মাসে সর্বসৎকর্ম নিরূপণ করিয়াছে। বর্ণাশ্রমগত সমস্ত কর্মই যখন দ্বাদশ মাসে বিভক্ত হইল তখন অধিমাস কর্মহীন মাস হইয়া গেল। অধিমাসে কোনো সৎকর্ম নাই। চান্দ্রমাস ও সৌর মাসের মিল রাখিবার জন্য 32 মাসে একটি করিয়া মাস বাদ দিতে হয়। সেই মাসটির নাম অধিমাস। স্মার্তগণ অধিমাসকে মল মাস বলিয়া পরিত্যাগ করিয়াছেন। মলিমলুচ, মলিন মাস ইত্যাদি নাম দিয়া অধিমাসকে ঘৃণিত বলিয়া ব্যাখ্যা করিয়াছেন। এদিকে পরমারাধ্য পরমার্থ শাস্ত্র অধিমাসকে পরমার্থ কার্যে সর্বোপরি শ্রেষ্ঠ বলিয়া প্রকাশ করেন। উল্টো বিচার। জীবন অনিত্য, জীবনের কোনো অংশই বৃথা যাপন করা উচিত নয়। সর্বক্ষণ হরিভজনে থাকাই জীবের কর্তব্য। সর্বক্ষণ হরিভজনে থাকাই জীবের কর্তব্য। সুতরাং প্রত্যেক তৃতীয় বৎসরে যে অধিমাস হয় তাহাও হরিভজনের উপযোগী হোক, ইহাই পরমার্থ শাস্ত্রের নিগূঢ় চেষ্টা। আবার যখন কর্মীগণ ওই মাসকে সমস্ত সৎকর্ম শূন্য বলিয়া জানিলেন তখন আবার যখন কর্মীগণ ওই মাসকে সমস্ত সৎকর্ম শূন্য বলিয়া জানিলেন তখন সর্বজীবের উদ্ধারের জন্য পরমার্থ শাস্ত্র সেই কালকে ভজনের বিশেষ উপযোগী বলিয়া নির্ধারিত করিলেন। পরমার্থ শাস্ত্র বলেন, হে জীব, কেন অধিমাসে হরিভজনে আলস্য কর? এই মাস
শ্রীমৎ গোলকনাথ কর্তৃক সর্বোপরি স্থাপিত হইয়াছে। এমনকি ইহা কার্তিক মাস, মাঘ মাস ও বৈশাখ আদি মহাপুণ্য মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। বাবা, এমনকি ইহা কার্তিক, মাঘ ও বৈশাখ আদি মহাপুণ্য মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। এই মাসে বিশেষ ভজন বিধির সহিত শ্রী রাধা কৃষ্ণের অর্চন কর, সমস্ত লাভ হইবে। বৃহৎ নারদীয় পুরাণে অধি মাসের মাহাত্ম্য ৩১ অধ্যায়ে বর্ণিত হইয়াছে। দ্বাদশ মাসের আধিপত্য ও আপনার অপমান বিচার করিয়া অধিমাস বহু কষ্টে বৈকুণ্ঠে গমন পূর্বক নিজ দুঃখ শ্রী নারায়ণকে জানাইয়াছিলেন। বৈকুণ্ঠপতি কৃপা করিয়া অধিমাসকে সঙ্গে লইয়া গোলকে শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইলেন। শ্রীকৃষ্ণ মল মাসের আরতি শ্রবণ পূর্বক দয়ার্দ্র হইয়া বলিলেন, কি বলিলেন? একটু হোল্ড করুন, ছোট ছোট অক্ষর আছে সংস্কৃত, আমি একটু টর্চটা নিয়ে আসি, তাহলে আমার পড়ার অসুবিধা হচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর নিখিল শাস্ত্রতার নখদর্পণ। শ্রীকৃষ্ণ মল মাসের আরতি শ্রবণ পূর্বক দয়ার্দ্র হইয়া বলিলেন, কি বললেন? অহমে তৈরি যথা লোকে প্রথিত পুরুষোত্তমঃ তথায়মপি লোকেষু প্রথিত পুরুষোত্তমঃ अस्मै समर्पितः सर्वे ये गुणामयी संस्थिताः मत्सादृश्यमुपागम्य मासानाम् अधिको भवेत् जगत्पूज्यो जगद्वन्द्यो मासोऽयं तु भविष्यति सर्वे मासाः सकामश्च निष्कामोऽयं मया कृतः अकामः सर्वकामो वा योऽधिवास अकामः सर्वकामो वा यो अधिमासं प्रपूजयेत् कर्माणि भस्मसात् कृत्वा मामेवैष्यत्य संशयम् कदाचिन् मम भक्तानाम् अपराधोऽधिगणते पुरुषोत्तम भक्तानां नापराधः कदाचन जये तस्मिन् महामूढा जपदानादिवर्जिताः सत्कर्म स्नानरहिता देवतीर्थ द्विजोद्दिशः जायन्ते दुर्भगा दुष्टा परभाग्योपजीविनः न कदाचित् सुखं तेषां स्वप्नेऽपि शशशृङ्गवत् जेनाहं वर्चितो भक्त्या मासेऽस्मिन् पुरुषोत्तमे धनपुत्र सुखं भुङ्क्त्वा पश्चात् गोलकवासभात्। কৃষ্ণ কহিলেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত,
এই অধিমাসও তদ্রূপ লোকে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত হইবে। কৃষ্ণ বলছেন, কাকে বলছে? নারায়ণকে বলছে। কারণ নারায়ণই অধিমাসের কষ্ট দেখে তাকে নিয়ে বৈকুণ্ঠ থেকে গোলকে কৃষ্ণের কাছে হাজির হলেন। তা মল মাসের আরতি শ্রবণ করে কৃষ্ণ দয়ার্দ হলেন এবং কি বললেন যে হে নারায়ণ। কৃষ্ণ কহিলেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ লোকে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত হইবে। আমাদের যে সমস্ত গুণ আছে সেই সমস্তই এই মাসে অর্পিত হইল। আমার সদৃশ হইয়া এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হইল। এই মাস জগৎ পূজ্য ও জগৎ বন্দ, অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি অকাম বা সর্বকাম হইয়া এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করিয়া আমাকে প্রাপ্ত হন। যিনি অকাম বা সর্বকাম হইয়া এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করিয়া আমাকে প্রাপ্ত হন। আমার ভক্তদিগের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসের ভক্তগণের কখনোই অপরাধ হইবে না। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ দান আদি বর্জিত, সৎকর্ম ও স্নানাদি রহিত থাকে এবং দেব তীর্থ দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পর ভাগ্যোপজীবী হইয়া স্বপ্নেও কিছু মাত্র সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্রাদি লাভে সুখ ভোগ করিয়া অবশেষে গোলকবাসী হন। শ্রী পুরুষোত্তম মাসের মাহাত্ম্য প্রসঙ্গে অনেকগুলি পৌরাণিক প্রসঙ্গ কথিত হইয়াছে। দ্রৌপদী পূর্বজন্মে মেধা ঋষির কন্যা ছিলেন। দুর্বাসা প্রক্ত পুরুষোত্তম মাহাত্ম্য শুনিয়াও, মানে দুর্বাসার মুখে পুরুষোত্তম মাহাত্ম্য শুনেও দ্রৌপদী ওই মাসকে অবহেলা করেন। পূর্বজন্মে আর কি মেধা ঋষির কন্যা যখন ছিলেন, তাহাতে তিনি সেই জন্মে কষ্ট পাইয়া দ্রৌপদী জন্মে পঞ্চপতির অধীন হন। শ্রীকৃষ্ণের উপদেশে পাণ্ডবগণ দ্রৌপদীর সহিত পুরুষোত্তম মাস ব্রত আচরণ করিয়া সমস্ত বনবাস দুঃখের পার প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের উপদেশে পাণ্ডবগণ দ্রৌপদীর সহিত পুরুষোত্তম মাস ব্রত আচরণ করিয়া সমস্ত বনবাস দুঃখের পার প্রাপ্ত হন। যথা এবং সর্বেষু তীর্থেষু ভ্রমন্তঃ পাণ্ডুনন্দনঃ পুরুষোত্তমমাসাদ্য ব্রতং চেরুদ্বিধানতঃ তদন্তে রাজ্যমতুলম অবাপুরগত কণ্টকম পূর্ণে চতুর্দশে বর্ষে শ্রীকৃষ্ণ কৃপয়া মুনে। দৃঢ়ধন্যা রাজার বৃত্তান্ত এবং পূর্বজন্ম বৃত্তান্তে পুরুষোত্তম মাস মাহাত্ম্য বিশেষ রূপে কথিত হইয়াছে।
বাল্মীকি মুনি দৃঢ় ধন্যার প্রশ্ন মতে যে ব্রত প্রকরণ বলিয়াছিলেন দৃঢ় ধন্যা রাজা। আচ্ছা, বাল্মীকি মুনি দৃঢ় ধন্যার প্রশ্ন মতে যে ব্রত প্রকরণ বলিয়াছিলেন তাহা নারদ শ্রী নারায়ণ ঋষির নিকট বদরিকাশ্রমে শ্রবণ করেন। বাল্মীকি মুনি দৃঢ় ধন্যার প্রশ্ন মতে যে ব্রত প্রকরণ বলিয়াছিলেন তাহা নারদ শ্রী নারায়ণ ঋষির নিকট বদরিকাশ্রমে শ্রবণ করেন। ধর্মশাস্ত্রে যেরূপ ব্রাহ্মণের আহ্নিক বিধি নিরূপিত আছে তদ্রূপ সাত্তত শাস্ত্র ব্রাহ্ম মুহূর্ত হইতে পুরুষোত্তম সেবকের কর্তব্য বিধান করিয়াছে। শ্রী পুরুষোত্তম মাসে স্নান বিধানে বলিয়াছেন যে সমুদ্রগা নদী স্নানমুত্তমং পরিকীর্তিতম বাপি কূপতরাগেষু মধ্যমং কথিতং বুধৈ গৃহে স্নানং তু সামান্যং গৃহস্থস্য প্রকীর্তিতম। শ্রী পুরুষোত্তম ব্রতী স্নান করিয়া সপবিত্রেণ হস্তেন কুরিয়াদাচমনক্রিয়াম আচম্য তিলকং কুরিয়াৎ গোপীচন্দনম হৃৎস্নয়া গোপীচন্দন মৃৎস্নয়া ঊর্ধ্ব পুণ্ড্রমৃজুং সৌম্যং দণ্ডাকারং প্রকল্পয়েৎ শঙ্খ চক্রাদিকং ধার্যং গোপীচন্দন মৃৎস্নয়া। শ্রীকৃষ্ণ পূজাই শ্রী পুরুষোত্তম মাসে কর্তব্য যথা পুরুষোত্তম মাসস্য দৈবতং পুরুষোত্তমঃ তস্মাৎ সম্পূজয়েৎ ভক্ত্যা শ্রদ্ধয়া পুরুষোত্তমম। বাল্মীকি কহিলেন, হে দৃঢ় ধন্যা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। বাল্মীকি কহিলেন, হে দৃঢ় ধন্যা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। অতএব সেই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধা পূর্বক পুরুষোত্তম কৃষ্ণকে ষোড়শোপচারে পূজা করি, যথা ষোড়শৈরুপচারৈশ্চ পূজয়েৎ পুরুষোত্তমম। শ্রী রাধা কৃষ্ণের যুগল উপাসনাই কর্তব্য, যথা আগচ্ছ দেব দেবেশ কৃষ্ণ পুরুষোত্তম রাধয়া সহিতশ্চাত্র গৃহাণ পূজনং মম। শ্রী পুরুষোত্তম মাসে যে সকল নিয়ম পালন করিতে হইবে তাহা বাল্মীকি কর্তৃক এই রূপ কীর্তিত হইয়াছে। বাল্মীকি কি বলছেন? হবিষ্যান্নং চ ভুঞ্জিত প্রজাতম পুরুষোত্তমে গোধূমা শালয়া সর্বা সীতামুগ্গাজবাস্তিলা কলায় কঙ্গুনিবারা বাস্তুকং হিলমোচিকা আদ্রকং কালসাকঞ্চ মূলং কন্দঞ্চ কর্কটি রম্ভা সৈন্দব সামুদ্রে লবণে দধি সর্পিষি পয়ো অনুধৃত সারঞ্চ
পনসাম্রহরিতকি পিপ্পলি গিরকং চৈব নাগরং চৈব তিন্তিলি ক্রমুকং লবলি ধাত্রী ফলান্য গুড়মৈৎসবম অতৈল পক্কং মুনয় ভবিষ্যং প্রবদন্তি চ ভবিষ্য ভোজনং নৃণাম উপবাস সম সর্বামিষাণি মাংসং চ স্ফৌদ্রবিরকং তথা রাজমাসাদিকং চৈব রাজিকামাদকং তথা দ্বিদলং তিলতৈলং চ তথান্নং শাল্যদূষিতং ভাবদুষ্টং ক্রিয়াদুষ্টং শব্দদুষ্টং চ বর্জয়েৎ পরান্নং চ পরদ্রোহং পরদারগমং তথা তীর্থং বিনা প্রয়াণং চ পরদেশং পরিত্যজেৎ দেব বেদ দ্বিজানং চ গুরু গোব্রতিনাং তথা স্ত্রী রাজমহতাং নিন্দাং বর্জয়েৎ পুরুষোত্তমে প্রাণঙ্গমামিষং চূর্ণং ফলে জম্বিরমামিষং ধন্যে মসুরিকা প্রক্তা অন্নং পর্যুষিতং তথা অজাগো মহিষী দুগ্ধাদন্ন দুগ্ধাদি চামিষং লবণং ভূমিজং তথা তাম্রপাত্রস্থিতং গভ্যং জলং চরমণি সংস্থিতং আত্মার্থং পাচিতং চান্যং আমিষং তদ্বুধৈ স্মৃতং ব্রহ্মচর্য মদসজ্জং ত্রাবণং চ ভোজনম চতুর্থকালে ভুক্তিং চ প্রকুর্যাৎ পুরুষোত্তমে রজস্বলাং ত্যজন ম্লেচ্ছ পতিতৈর্ব্রাত্যকৈঃ সহ দ্বিজ দিট বেদ বাজ্যৈশ্চ ন বদেৎ পুরুষোত্তমে এভি দৃষ্টং চ কাকৈশ্চ সুতকান্নং চ যদ ভবেৎ দীপাচিতং চ দগ্ধান্নং নৈবাদ্যাৎ পুরুষোত্তমে পলাণ্ডুং লসুণং স্তাং ছত্রাকং গৃঞ্জনং তথা নালিকং পুলকং শীঘ্রং পুরুষোত্তমে যদ যদ যো বর্জয়েৎ কিঞ্চিৎ পুরুষোত্তমতুষ্টয়ে তৎপুনর্ব্রাহ্মণে দত্ত্বা ভক্ষয়েৎ সর্বদৈব হি তুর্যাদিতাংশ্চ নিয়মান ব্রতী কার্তিকমাঘয় পুণ্যেন্নি প্রাতরুত্থায় কৃত্বা পৌর্বাহ্নিকি ক্রিয়া গৃহ্ণীয়ান্নিয়মং ভক্ত্যা শ্রীকৃষ্ণং চ হৃদি স্মরং উপবাসস্য নক্তস্য চৈকভুক্তস্য ভূপতে এবং চ নিশ্চয়ং কৃত্বা ব্রতমেতৎ সমাচরেৎ শ্রীমদ্ভাগবতং ভক্ত্যা শ্রোতব্যং পুরুষোত্তমে তৎপূর্ণং বচসা বক্তুং বিধাতা হি ন শক্নুয়াৎ শালগ্রামার্চনং কার্যং মাসে শ্রী পুরুষোত্তমে এতন্মাসব্রতং রাজন ষষ্ঠং ক্রতুশতাদপি ক্রতুং কৃত্বাপ্নুয়াৎ স্বর্গং
গোলকং পুরুষোত্তমে পৃথিব্যাং জানি তীর্থানি ক্ষেত্রাণি সর্বদেবতা তদ্দেহে তানি তিষ্ঠন্তি যাঃ কুর্যাৎ পুরুষোত্তম কর্তব্যং দ্বিপদানং চ পুরুষোত্তম তুষ্টয়ে তিলতৈলেন কর্তব্যং সর্পিষা বৈভবেশতি। করুন, পৃষ্ঠাটা উল্টাচ্ছি। বেশ, তয়োর মধ্যে ন কিঞ্চিত্তে তয়োর মধ্যে ন কিঞ্চিত্তে কাননে বসতোধুনা ইঙ্গুদীযেন তৈলেন দীপকার্যস্তয়া নঘ যোগ জ্ঞানং তথা সাংখ্যং তন্ত্রাণি সকলান্নপি পুরুষোত্তম দীপস্য কলাং নারহন্তি ষোড়শী। আচ্ছা, সংস্কৃতে আমি মূর্খ একেবারে, তো আমি এবারে অনুবাদটা একটু পড়ি, না হলে কিছু বুঝতে পারছি না। পুরুষোত্তম ব্রতী হবিষ্যান্ন ভোজন করিবেন। গোধূম শালি তণ্ডুল, গোধূম মানে গম, শালি তণ্ডুল মানে শালি ধান্যের চাল, মুদ্গ মানে মুগ, জব, তিল, মটর, কাঙ্গনি তণ্ডুল। কাঙ্গনি তণ্ডুল বুঝতে পারলাম না, তণ্ডুল মানে চাল জানি, কাঙ্গনিটা জানা নাই। আচ্ছা, তারপরে কি লেখা আছে? উড়ি, উড়ি তণ্ডুল, কোন একটা চাল নিশ্চয়ই, তণ্ডুল মানে চাল, কিন্তু উড়ি কথাটা অর্থে জানি না। বাস্তুক শাক, হিল মচিকা শাক, আদ্রক, আচ্ছা আদ্রক মানে যতটুকু আমি জানি আদা, কাল শাক, কাল শাক ঠিক উচ্চারণ করছি তো? কালো শাক, কাল শাক, দধি, ঘৃত, অনুধৃত দুগ্ধ সার, পনস মানে কাঁঠাল, আম্র, হরিতকি, পিপ্পলি, জিরক মানে জিরা, সুঁট শুকনো আদা, তেঁতুল, ক্রমুক, আতা, আমলকি ফল, সরি আতা হয়ে গেল, আমলকি ফল, বেশ, ইক্ষুজাত চিনি, আখ থেকে যে চিনি তৈরি হয়, মিশ্রি, অতৈলপক্ক ব্যঞ্জনাদি দ্রব্য, অতৈলপক্ক তেলে পাকানো নয়, অতৈলপক্ক ব্যঞ্জনাদি দ্রব্য, এই সমস্ত হবিষ্যান, এগুলো সব হবিষ্যান। উপবাস ও হবিষ্যান্নে একই প্রকার ফল। আচ্ছা, সর্বপ্রকার মৎস্য ও আমিষ, মাংস, মধু, কুলকর্কটি ফল, রাই শস্য মানে রাই সর্ষে এবং সমস্ত মাদক দ্রব্য পরিত্যাগ করিবে। দ্বিদল অর্থাৎ চনকাদি ডাল, আচ্ছা বেশ, তিল, তৈল, কাঁকরযুক্ত অন্ন, ভাবদুষ্ট, ক্রিয়াদুষ্ট, শব্দদুষ্ট দ্রব্য সকল বর্জন করিবে। পরান্ন ভোজন, পরদ্রোহ, পরদার গমন, পরদার গমন মানে পরের স্ত্রীর সঙ্গে সহবাস, তীর্থযাত্রা বিনা দূর দেশ ও পরদেশ গমন পরিত্যাগ করিবে, পরিত্যাগ করিবে। পুরুষোত্তম মাসে দেবতা, বেদ, গুরু, গো, ব্রতী, ব্রতী মানে যিনি ব্রত করেছেন,
ত্রিলোক রাজা ও মহজ্জনের নিন্দা পরিত্যাগ করিবে। জন্তুর অঙ্গ উদ্ভূত চূর্ণ, জন্তুর অঙ্গ উদ্ভূত চূর্ণ, আমিষ ও ফলের মধ্যে জম্বি অর্থাৎ গোড়া নেবু। আমিষ আমি জানতাম না তো। আচ্ছা, জম্বি অর্থাৎ জামিন, গোড়া নেবু, এটা আমিষ। ধান্যের মধ্যে মসুরিকা ও পর্যুষিত অন্ন, পর্যুষিত অন্ন মানে পান্তা ভাত, না আমিষ। অজা গো মহিষের দুগ্ধ ব্যতীত, মানে ছাগল, গাভী, মহিষ, এদের দুধ ছাড়া অন্য দুগ্ধই আমিষ। ব্রাহ্মণের বিকৃত সর্বপ্রকার লবণ ও ভূমিজাত লবণ, তাম্রপাত্রস্থিত গব্য, চর্মস্থিত জল ও নিজের জন্য পাচিত অন্ন, ঠাকুরের জন্য নয়, নিজের জন্য রান্না করেছি অন্ন, এসব সবই আমিষ মধ্যে গণিত। ব্রহ্মচর্য অর্থাৎ অমৈথুন, 8 প্রকারের মৈথুন হয়। ভোগ দৃষ্টিতে মেয়েদের দেখা, সেটা একটা মৈথুন। ভোগ দৃষ্টিতে মেয়েদের সঙ্গে কথা বলা, সেটা একটা মৈথুন। ভোগ দৃষ্টিতে মেয়েদের অঙ্গ স্পর্শ করা, সেটা একটা মৈথুন। এরকম 8 প্রকার মৈথুন আছে, অষ্টাঙ্গ মৈথুন। আমরা শুধু যে সহবাসটাকেই মৈথুন ভাবি, সেটা নয়। 8 প্রকার মৈথুন, সহবাস তো চরম কথা। তাহলে ব্রহ্মচর্য অর্থাৎ অমৈথুন। আচ্ছা, অধঃসজ্জা, ব্রহ্মচর্য অর্থাৎ অমৈথুন, অধঃসজ্জা, পত্রাবলিতে ভোজন, চতুর্থ জামে ভোজন, পুরুষোত্তম মাসে প্রশস্ত। রজস্বলা, ম্লেচ্ছ, পতিত, ব্রাত্য ব্যক্তি, দ্বিজদেশী মানে ব্রাহ্মণ বিদ্বেষী, বেদবাজ্য এই সকলের সহিত আলাপ করিবে না। এই সকল ব্যক্তির দৃষ্ট এবং কাক দৃষ্ট অন্ন, কাক দেখে ফেলেছে যে খাওয়া, সুতকান্ন, দ্বিপাচিত অন্ন, দুবার পাক করা হয়েছে এরকম অন্ন, ও দগ্ধান্ন, দগ্ধ হয়ে গেছে, পুড়ে গেছে এরকম অন্ন খাইবে না। পলান্ডু, লসুন, মুস্তা, ছত্রাক, মাশরুম যেটাকে বলে, গাজর, নালিকা, কেমুক নামক মূলক, সজিনা এই সমস্ত বর্জন করিবে। পলান্ডু, লসুন, মুস্তা, ছত্রাক, গাজর, নালিকা, কেমুক নামক মূলক, সজিনা এই সমস্ত বর্জন করিবে। পুরুষোত্তম মাস বিগত হইলে ওই বর্জিত দ্রব্য সকল ব্রাহ্মণকে দিয়া ভক্ষণ করিবে। পুরুষোত্তম মাস কেটে গেলে ওই বর্জিত দ্রব্য সকল ব্রাহ্মণকে দিয়া ভক্ষণ করিবে। কার্তিক এবং মাঘেও এই সকল নিয়মে ব্রত করিবে। প্রাতঃকালে উঠিয়া পূর্বাহ্নিকি ক্রিয়া সমাপন পূর্বক, পূর্বাহ্নিকি মানে পূর্বাহ্নের যে ক্রিয়া, সকালের যে ক্রিয়া, প্রাতঃকালে উঠিয়া পূর্বাহ্নিকি ক্রিয়া সমাপন পূর্বক শ্রীকৃষ্ণকে ভক্তিপূর্বক হৃদয়ে স্মরণ করিয়া পূর্বোক্ত নিয়মগুলি গ্রহণ করিবে। কি বললেন?
আবার পড়ি, বলছেন যে প্রাতঃকালে উঠিয়া পৌর্বাহ্নিকী ক্রিয়া সমাপন পূর্বক শ্রীকৃষ্ণকে ব্রত 3 প্রকার, অর্থাৎ উপবাস, নক্ত হবিষ্যান্ন গ্রহণ, নক্ত মানে রাত্রে, এবং এক ভোজন ব্রতির পক্ষে যেটি কর্তব্য বলিয়া বোধ হয় তাহা নিশ্চয় করিয়া এই ব্রত আচরণ করি। কেউ সম্পূর্ণ উপবাস থাকবেন, কেউ বা শুধু রাত্রে হবিষ্যান্ন খাবেন, বা একবার খাবেন সারাদিন, যার যেটা সম্ভব। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক শ্রীমদ ভাগবত গ্রন্থ শ্রবণ করিবে। ভাগবত শ্রবণের পুণ্য বিধাতাও বলিতে পারেন না। ভক্তগণ শ্রী শালগ্রাম শিলায় অর্চন করিবেন। এই মাসে ব্রত শতক্রতু অপেক্ষা শ্রেষ্ঠ, মানে শতক্রতু মানে যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। কেননা ক্রতু করিয়া স্বর্গ লাভ। যিনি পুরুষোত্তম ব্রত করেন তাহার দেহে সকল তীর্থ ক্ষেত্র ও দেবতাগণ থাকেন। পুরুষোত্তম তুষ্টির জন্য দীপ দান করা কর্তব্য। বৈভব থাকিলে ঘৃত প্রদীপ নতুবা তিল তৈল প্রদীপ দেওয়া বিধেয় হয়, অথবা তিল তেলের প্রদীপ দান করতে হয়। সরষা তেলের দীপের কথা প্রদীপ অথবা তিল তৈল প্রদীপ দেওয়া বিধেয়। হে মণিগ্রীব, তোমার বনবাসে ঘৃত তিল তৈল পাওয়া যাইবে না, তুমি ইঙ্গুদি তৈলে দীপ দান করো। অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান ও সাংখ্য জ্ঞান এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপ দানের ষোড়শী কলার তুল্য হয় না। এই ব্রত উদযাপন সম্বন্ধে বাল্মীকি বলিলেন, হে মহারাজ, কৃষ্ণপক্ষে চতুর্দশী, নবমী অথবা অষ্টমী তিথিতে পুরুষোত্তম মাসে এই উদযাপন করিতে হয়। বিশুদ্ধ ভক্ত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিয়া সমাহিত মনে উদযাপন ক্রিয়া করিবে। পঞ্চ ধ্যানের দ্বারা অতি সুন্দর সর্বত ভদ্র রচনা করিবে। 4টি কলস মণ্ডলোপরি স্থাপন পূর্বক চতুর্দিকে চতুর্ভুহ প্রীতি কামনায় শ্রী ফলান্বিত করিবে। সদ্বস্ত্র বেষ্টিত পান দ্বারা চতুর্ভুহ স্থাপন করিবে। শ্রী রাধা মাধবকে কলসের সহিত স্থাপন করিবে। বেদ বেদাঙ্গ পারক বৈষ্ণব আচার্যকে বরণ করিবে। চতুর্ভুহ জপ করিয়া চতুর্দিকে 4টি দীপ প্রজ্বলিত করিবে। ক্রমে শ্রদ্ধা ভক্তির সহিত সপত্নীক নারিকেল আদি অর্ঘ্যদান করিবে। অর্ঘ্যমন্ত্র: দেব দেব নমস্তুভ্যং পুরাণ পুরুষোত্তম দত্তং রাধয়া সহিত হরে। এই মন্ত্র বলিয়া নমস্কার করিবে। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরং পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তমং। তদন্তরে তিল হোম করিয়া নিরাজন করিবে। নিরাজন মন্ত্র এই কি? নিরাজন মন্ত্রটা কি? নিরাজয়ামি দেবেশ মিন্দিবর দলচ্ছবিম রাধিকা রমণং প্রেমণা কোটি কন্দর্প সুন্দরম। তথা অথ ধ্যান মন্ত্র: অন্তর্জ্যোতিরনন্ত রত্ন রচিতে সিংহাসনে অন্তর্জ্যোতিরনন্ত রত্ন রচিতে সিংহাসনে সংস্থিতম বংশীনাদ বিমোহিত ব্রজ বধূ বৃন্দাবনে সুন্দরম।
ध्येयराधिकया सकौस्तुभमणि प्रद्योतितोरस्थलम् वाजद्रत्नकिरीटकुण्डलधरं प्रत्यग्रपीताम्बरम्। এখানে একটা কি ছাপার ভুল আছে, ঠিক বুঝতে পারলাম না। এই রাজদ রত্ন বাজদ রত্ন ছাপাটা স্পষ্ট ওঠে। ধ্যান করিয়া পুষ্পাঞ্জলি অর্পণ করিবে ও এই মন্ত্রে নমস্কার করিবে। নৌমি নবঘন শ্যামং পীতবাসসমচ্যুতম শ্রীবৎস ভাসিতোরস্কং রাধিকা সহিতং হরিম। পরে ভক্ত ব্রাহ্মণে পূর্ণ পাত্র দান করিয়া আচার্যকে দক্ষিণা দিবে, তৎপরে দান করিবে। এই সময় উপযুক্ত বৈষ্ণব ব্রাহ্মণকে ভাগবত দান করিবার বিধি করিয়া আছে। ব্রাহ্মণকে সংকুটিত কাংসপাত্র দান করিবে। পরে ব্রাহ্মণ দিগকে ঘৃত পায়স ভোজন করাইবে। পরে সকলকে অন্ন বিভাগ করিয়া দিয়া স্বজনের সহিত ভোজন করিবে। উদযাপন করিয়া ব্রত নিয়ম পরিত্যাগ করিবে। এই শাস্ত্রে শ্রী পুরুষোত্তম ব্রত সম্বন্ধে পূর্বে যে নিয়ম লিখিত হইয়াছে সে সমস্ত সর্ববর্ণ ধর্ম পরায়ণ ধার্মিক লোকের পালনীয়। গ্রন্থ শেষে নৈমিষ ক্ষেত্রে শ্রী সুত গোস্বামী ঋষিগণকে এই বলিয়াছেন, ভারতে জনুরাসার্য পুরুষোত্তমম উত্তমম ন সেবন্তে ন শৃণন্তি গৃহশক্তা নরাধমা গতাগতং ভজন্তি অত্র দুর্ভগা জন্ম জন্মনি পুত্র মিত্র কলত্রাপ্ত বিয়োগাৎ দুঃখ ভাগিন। अस्मिन् मासे द्विजश्रेष्ठा न सच्छस्त्रन्युदाहरेत् न स्वपेत् परसज्जायां नालपेत् वितथं क्वचित् परापवादन्न ब्रूयान्न कथञ्चित् कदाचन परान्नञ्च न भुञ्जीत न कुर्वीत परक्रियां वित्तसच्चमकुर्वाणो दानं दद्याद्दिजातये विद्यमाने धने सख्यं कुर्वाणरौरवं व्रजेत् दिने दिने द्विजेन्द्राय दत्त्वा भोजनमुत्तमं दिवसाष्टमे भागे प्रति भोजनमाचरेत्। इन्द्रद्युम्न शतद्युम्न यौवनस्यो भगीरथः पुरुषोत्तमम् आराध्य यजुर्भगवदन्तिकम्। तस्मात् सर्वप्रयत्नेन संसेव्य पुरुषोत्तम सर्वसदनतः श्रेष्ठ सर्वार्थ फलदायक। गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणं गोकुलोत्सवमीशानं गोविन्दं गोपिकाप्रियं। कौण्डिन्येन पुरा प्रोक्तम् इमं मन्त्रं पुनः पुनः जपनमासं नयेद् भक्त्या पुरुषोत्तमम् आप्नुयात्। ध्यानवघन श्यामं द्विभुजं मुरलीधरं लसत्पीतपटं रम्यं शारां पुरुषोत्तमं। ध्यायं ध्यायं नयनमासं पूजयन् पुरुषोत्तमम्। एवं यः कुरुते भक्त्या साभीष्टं सर्वमाप्नुयात्। ভারতভূমিতে জন্ম লাভ করিয়া যে গৃহাসক্ত নরাধমগণ শ্রী পুরুষোত্তম ব্রত কথা শ্রবণ এবং ব্রত পালন করে না, সেই গুরু ভগবান জন্ম মরণ এবং পুত্র মিত্র কলত্র নিজ জনের বিয়োগ জনিত দুঃখ ভাগী হয়। হে দ্বিজবরগণ, এই পুরুষোত্তম মাসে বৃথা কাব্য অলঙ্কারাদি অসৎ শাস্ত্র আলোচনা করিবে না, পরশয্যায় শয়ন এবং অনিত্য বিষয় আলাপ করিবে না, পর নিন্দা বাক্য আলাপ করিবে না, পর অন্ন ভোজন ও পর কার্য করিবে না। বিত্ত স্বার্থ পরিত্যাগ পূর্বক ব্রাহ্মণ দিগকে দান করিবে। ধন থাকিলে স্বার্থ করা রৌরব গমনের কারণ হয়। প্রতিদিন বৈষ্ণব ব্রাহ্মণ দিগকে উত্তম ভোজন দিবে। ব্রতী নিজে দিবসের অষ্টম ভাগে ভোজন করিবে। ইন্দ্রদ্যুম্ন যৌবনাস্য ও ভগীরথ রাজগণ পুরুষোত্তমকে আরাধনা করিয়া ভগবৎ সামীপ্য লাভ করিয়াছেন। সর্বপ্রকার যত্নের সহিত পুরুষোত্তমের সেবা করিবে।
এই পুরুষোত্তম সেবা সকল সাধন অপেক্ষা শ্রেষ্ঠ এবং সর্বার্থ ফলদায়ক। গোবর্ধন ধরং প্রভৃতি মন্ত্রটি পূর্বে কৌন্ডিন্য মুনি পুনঃ পুনঃ জপ করিয়াছিলেন। শ্রী পুরুষোত্তম মাসে এই মন্ত্র ভক্তিপূর্বক জপ করিয়া শ্রী পুরুষোত্তম দেবকে প্রাপ্ত হইবে। নবঘন দ্বিভুজ মুরলীধর পীতাম্বর শ্রীকৃষ্ণকে শ্রী রাধার সহিত নিয়ত ধ্যান করিতে করিতে পুরুষোত্তম মাসকে যাপিত করিবে। যিনি ভক্তিপূর্বক এরূপ করেন তিনি সকল অভীষ্ট লাভ করেন। পরমার্থী তিন প্রকার, অর্থাৎ সনিষ্ঠ, পরিনিষ্ঠিত ও নিরপেক্ষ। পূর্বোক্ত কার্য সকল সনিষ্ঠ পরমার্থীর পক্ষেই বিধেয়। পরিনিষ্ঠিত ভক্ত মন্ডলী স্বীয় স্বীয় আচার্য নির্দিষ্ট কার্তিক মাঘ ব্রত পালনের নিয়ম অনুসারে পুরুষোত্তম ব্রত একটু হোল্ড করুন। পুরুষোত্তম ব্রত পালন করিতে অধিকারী। নিরপেক্ষ ভক্তগণ ঐকান্তিকী প্রবৃত্তির দ্বারা শ্রী ভগবত প্রসাদ সেবন নিয়মের সহিত অহরহ শ্রদ্ধানুসারে শ্রী হরিনাম শ্রবণ কীর্তন দ্বারা সমস্ত পবিত্র মাস যাপন করিয়া থাকে। যথা শ্রী হরিভক্তি বিলাসে চরম উপদেশে বিষ্ণু রহস্য বাক্য ইন্দ্রিয়ার্থেষু অসক্তানাং সদৈব বিমলামতি পরিতোষয়তে বিষ্ণু নোপবাসো জিতাত্মনঃ। যাহাদের মতি ভক্তিপূত হইয়া ইন্দ্রিয়ার্থে অনাসক্ত, তাহাদের মতি স্বভাবত বিমলা, সুতরাং তাহারা জিতাত্মা। সর্বসময়ই স্বাভাবিক ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে পরিতোষ করেন। উপবাস আদি তাহাদের চিত্ত শুদ্ধির কারণ হইতে পারে না। অতএব শ্রী সনাতন গোস্বামী একান্তি দিগের সম্বন্ধে এই কথা বলিয়া গ্রন্থ সমাপ্ত করিয়াছেন। এবং একান্তিনাং প্রায় কীর্তনং স্মরণং প্রভো পূর্বতাং পরম প্রীত্বা কৃত্যমন্নন রোচতে। ভাবেন কেনচিৎ পৃষ্ট শ্রীমূর্তেরঙ্ঘ্রিসেবনে সাদিচ্ছৈষাং স্বতন্ত্রেণ সরসেনৈব তদ্বিধি বিহিতেষ্যেব নিত্যেষু প্রবর্তন্তে স্বয়ংহিতে ইত্যদেকান্তিনাং ভাতি মাহাত্ম্যং লিখিতং হিতং। একান্ত কৃষ্ণ ভক্ত দিগের শ্রীকৃষ্ণ স্মরণ ও শ্রীকৃষ্ণ কীর্তনই অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণ স্মরণ আবার শ্রীকৃষ্ণ কীর্তন পরিত্যাগ করিয়া হয় না। ঐকান্তিক ভক্তগণ ওই দুই অঙ্গ ব্যতীত আর কোন অঙ্গে ব্যস্ত হন না। পরম প্রীতির সহিত উক্ত অঙ্গদ্বয় পালনে তাহারা এত দূর আগ্রহ বিশিষ্ট যে অন্য কৃত্য সকল তাহাদের রুচি সংগ্রহ করিতে পারে না। শ্রীকৃষ্ণের অঙ্ঘ্রি সেবা মানে চরণ সেবা কোন বিশেষ ভাবের সহিত করিতে করিতে তাহাদের ইচ্ছা প্রবলা হয়। সুতরাং কিছু স্বতন্ত্র এবং রসের অনুকূল ভাবে কৃষ্ণ অঙ্ঘ্রি সেবাই তাহাদের বিধি হয়। অঙ্ঘ্রি মানে চরণ। ঋষিগণ যে সকল বিধি বিধান করিয়াছেন তাহাতে একান্তি ভক্ত দিগের বিধিবাধ্য ভাব নাই। স্বয়ং প্রবৃত্তি ভাবই স্বভাবত বর্তমান হয়। ইহাই একান্ত ভক্ত দিগের মাহাত্ম্য। এবৎসর শ্রাবণ মাসই অধিমাস, মানে যে সময় আমি লেখাটা পড়ছি আর কি সেই হিসাবে, এবারে নয়। মানে এখন ভাববেন না যে এই বছরের কথা বলা হচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর যখন লিখেছেন এই আর্টিকেলটা সেই সময়কার হিসাবে তিনি বলছেন এবৎসর শ্রাবণ মাসই অধিমাস। ভক্তগণ সনিষ্ঠ পরিনিষ্ঠিত একান্ত ভাব ভেদে যথা অধিকার শ্রী পুরুষোত্তম মাস পালন করিতে প্রবৃত্ত হইবেন। ভগবান ব্রজনাথ শ্রীকৃষ্ণ এই মাসের অধিপতি। ভগবান ব্রজনাথ শ্রীকৃষ্ণ এই মাসের অধিপতি। সুতরাং অধিমাস ভক্ত মাত্রেরই প্রিয় মাস। সুতরাং অধিমাস ভক্ত মাত্রেরই প্রিয় মাস। যেহেতু ঘটনাক্রমে ওই মাসে কোন কর্মকাণ্ডের পীড়ন আসিয়া ভক্তির ব্যাঘাত করিবে না।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার চরণে দণ্ডবৎ প্রণাম।